কুতুবদিয়ায় পার হওয়ার জন্য এই ঘাটটিতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ভোরের তবারক খাবার আয়োজন চলতেছে। দেখেন এই যে এখানে খাবারগুলো রান্না করা হচ্ছে, এগুলো তো করে তবারকগুলো বিতরণ করা হয়। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি কুতুবদিয়া দরবার শরীফে, যেখানে শুয়ে আছেন হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই সমৃদ্ধ নয়, এই উপজেলাটি পরিচয়ের অন্য একটি বড় কারণ রয়েছে। এই কুতুবদিয়া উপজেলা একটি আধ্যাত্মিক ইতিহাসও গুরুত্বপূর্ণ স্থান। এই কুতুবদিয়া উপজেলা যে কারণে বেশি পরিচিত, এখানেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন আধ্যাত্মিক আউলিয়া সুফি দরবেশ গাউসে জামান মুজাদ্দিদে ওয়াক্ত হযরত গাউসে মুক্তার আল্লামা আব্দুল মালেক শাহ আল কুতুবি মহিউদ্দিন আজমি রহমতুল্লাহ আলাইহি। দর্শক বন্ধুরা, আজ আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রামের কক্সবাজারের কুতুবদিয়া হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে। আপনাদের সাথে আছি আমি নুরুল ইসলাম। আজ আমি আপনাদেরকে হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার ঘুরে ঘুরে দেখাবো এবং তার জীবনী জানার চেষ্টা করব। চট্টগ্রাম শহর থেকে কিভাবে আপনি কুতুবদিয়া দরবার শরীফে যেতে পারবেন তাও আমি এই ভিডিওর মাঝখানে বলে দিব। দর্শক বন্ধুরা, আমরা সেই চট্টগ্রামের কালুঘাট থেকে চলে আসলাম পেকুয়ার মগনামা ঘাটে। এই মগনামা ঘাট থেকে আমরা এখন পার হব কুতুবদিয়ায়। দর্শক দেখেন, ওই যে কুতুবদিয়ায় পার হওয়ার জন্য এই ঘাটটিতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এরা সবাই এই মগনামা ঘাট থেকে কুতুবদিয়ায় পার হবে। কুতুবদিয়া একেবারে ওই পাশে দেখা যাচ্ছে। এই যে দেখেন অনেক মানুষ। দেখেন আমাদের পিছনে এই যে একটি নৌকা আসছে, এই নৌকাতে করে আমরা এখন কুতুবদিয়া পার হবো। দেখেন এই যে কত মানুষ ওই পার থেকে আসছে। আমরা এখন এই চট্টগ্রামের মগনামার পেকুয়া ঘাট থেকে আমরা কুতুবদিয়া পার হবো। চট্টগ্রাম শহরের চানগাঁও থানা অথবা শাহ আমানত সেতুর সামনে থেকে চট্টগ্রাম পেকুয়া মগনামা ঘাটের উদ্দেশ্যে বিভিন্ন বাস অথবা সিএনজি ছেড়ে আসে। বাসে ভাড়া নেওয়া হয় জনপ্রতি 180 টাকা করে। বাস আপনাকে এনে নামিয়ে দেবে পেকুয়ার মগনামা ঘাটে। এই ঘাট থেকে আপনাকে পার হতে হবে কুতুবদিয়ায়। এপার থেকে ওপারে পারাপারের জন্য কয়েকটি নৌকা ও স্পিড বোট রয়েছে, কিন্তু আজ যেহেতু শুক্রবার তাই মানুষের চাপটা একটু বেশি রয়েছে এখানে। দেখেন আমরা অবশেষে যাওয়ার নৌকা দেখলাম। দেখেন আমাদের সাথে আরো কত মানুষ পার হচ্ছে চট্টগ্রাম মগনামা ঘাট থেকে। আমরা এই বোটটিতে করে যাচ্ছি। দেখেন এই বোটের মধ্যে আমাদের সাথে আরো কতজন পার হচ্ছে। অনেক মানুষ চট্টগ্রামের পেকুয়ার মগনামা ঘাট থেকে কুতুবদিয়া পার হচ্ছে। মগনামা ঘাট থেকেও দুইভাবে পারাপার হওয়া যায়, একটি হচ্ছে ট্রলারের মাধ্যমে, অন্যটি হচ্ছে স্পিড বোটের মাধ্যমে। এই কুতুবদিয়া চ্যানেল ট্রলারে পার হতে আপনার থেকে ভাড়া নেওয়া হবে জনপ্রতি 30 টাকা করে, আর স্পিড বোটে আপনি পার হতে চাইলে আপনাকে গুনতে হবে 80 টাকা। এই কুতুবদিয়া উপজেলা 3 পাশে রয়েছে বঙ্গোপসাগর এবং পূর্ব পাশে রয়েছে কুতুবদিয়া চ্যানেল। আমরা অবশেষে চলে আসলাম চট্টগ্রামের কুতুবদিয়ায়। এই কুতুবদিয়া ঘাটের দৃশ্যটিও দেখতে খুবই সুন্দর ও চমৎকার লাগছে। কুতুবদিয়া দরবার ঘাটে উঠে আপনি এখান থেকে দরবারে যাওয়ার জন্য অটো রিক্সা সহ বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন, যা দিয়ে আপনি খুব সহজেই দরবারে পৌঁছাতে পারবেন। এই দরবারে যাওয়ার সময় আপনার রাস্তার আশেপাশের দৃশ্যগুলো মন ভরে উপভোগ করতে পারবেন এবং চোখে পড়বে আপনার এই কুতুবদিয়ার গ্রামীণ অর্থনীতি। রাস্তার দুপাশে দেখবেন অনেকগুলো লবণের মাঠ। যদিও আমরা এই সময় যাওয়াতে আমরা লবণের চাষ দেখি নাই, কিন্তু শীতকালে যদি আপনি যান অবশ্যই প্রাকৃতিকভাবে লবণ উৎপাদন দেখতে পারবেন এই কুতুবদিয়ায়।
আপনারা যদি শীতকালে এই কুতুবদিয়া ঘোরার জন্য আসেন তখন দেখবেন এই মাঠগুলোতেই লবণের চাষ করা হচ্ছে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে যার কারণে এই কুতুবদিয়া বিখ্যাত হয়েছে তার মাজার শরীফ জিয়ারত করা। এই কুতুবদিয়াতেই শুয়ে আছে হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহি। চলুন তার সম্পর্কে কিছু জেনে নেই। হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহি 1911 সালের 11 জুলাই এই কুতুবদিয়া জেলায় জন্মগ্রহণ করেন এবং 2000 সালে এই পৃথিবী থেকে বিদায় নেন। শৈশব থেকেই হযরত আব্দুল মালেক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস অধ্যয়নে গভীর মনোনিবেশ করেন। তিনি ইসলামী শিক্ষা ও সুফিবাদের জ্ঞান অর্জনের জন্য দেশ বিদেশের বিভিন্ন আলেম ও সুফি দরবেশের সান্নিধ্য থেকেছেন। বিশেষত তিনি তাসাউফ ও আত্মশুদ্ধির গভীর প্রশিক্ষণ লাভ করেন এবং তার আধ্যাত্মিক জ্ঞান দ্বারা অসংখ্য ভক্ত ও অনুসারীকে ইসলামের সঠিক পথে দিশা দেখান। এই কুতুবদিয়া দরবার শরীফে সবসময়ই মানুষের ভিড় লেগেই থাকে, তবে আজ শুক্রবার হওয়ার কারণে আজকে মানুষের ভিড়টা একটু বেশি। আমরা প্রথমেই গেলাম দরবার শরীফের উজুর ঘাটে। এখানে যে দেখলাম অনেক মানুষ উজু করতেছে। এই দরবার শরীফের একটি নিয়ম হচ্ছে যে এইখানে দূর দূরান্ত মানুষের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়। দর্শক বন্ধুরা, চলুন আমরা একটু দরবার শরীফের পাকঘর থেকে ঘুরে আসি, দেখি আজ এখানে কি খাবার তৈরি করা হচ্ছে। দর্শক দেখেন, এই যে হযরত মালেক শাহ রহমতুল্লাহ দরবারে দুপুরের খাবারের আয়োজন চলতেছে। তবরকগুলো দেখেন, এইখানে যারাই দূর দূরান্ত থেকে আসে তাদের সবাই কিছু না কিছু তবরক খেয়ে যায়। দেখেন এই যে মাটির যে প্লেটগুলো আছে, অর্থাৎ বাসন যেগুলো বলা হয়, এই প্লেটগুলোর মধ্যেই খাবার বিতরণ করা হয়। কারণ অনেক দূর থেকে, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে, যে এগুলোতে করে তবরকগুলো বিতরণ করা হয়। আজকে এমনি শুক্রবার কতজনের খাবার আয়োজন করা হয়? কতজন? হ্যাঁ, 4000 মানুষ আজকে আয়োজন চলতেছে। 4000 মানুষ আজকে। দর্শক দেখেন, এই যে 4000 মানুষের জন্য দুপুরের তবরক খাবার আয়োজন চলতেছে। দেখেন এই যে এখানে খাবারগুলো রান্না করা হচ্ছে, প্রায় 4000 লোকের খাবার আয়োজন করা হচ্ছে। দেখেন এই যে টেমেগুলা খাবারের তবরকগুলো কি নাকি বিরিয়ানি জাতীয়, নাকি খাবারগুলো কি তবরকগুলো কি বিরিয়ানি নাকি এমনি ঢালা? সাদা না? সাদা। আচ্ছা 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 আচ্ছা। আর যখন যেটা হয় দর্শক, এই যে সাদা ভাত গুলো অনেকগুলো তবরক রান্না করা হয়েছে। তখন আমরা মালেক শাহ রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে যে খাবারের ঘরটি আছে, খাবার যেখানে পাক করা হয়, সেখান থেকে গুলো দেখলাম। আজকে এই জায়গায় প্রায় 4000 লোকের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে। দর্শক বন্ধুরা, এই সেই হযরত মালেক শাহ রহমতুল্লাহের মাজার শরীফ। এখানেই তিনি শুয়ে আছেন। বহুমাত্রিক জ্ঞান ও প্রতিভা গুণে তার যশ খ্যাতি ও সুনাম ছড়িয়ে রয়েছে পৃথিবীর আনাচে কানাচে। হযরত আব্দুল মালেক শাহ রহমতুল্লাহের মহিষী মায়ের নাম মরহুমা বদিউজ্জামাল এবং তার বাবার নাম হাফেজ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব গাম্ভীর্য ও ফরেজগার প্রকৃতির। 7 বছর বয়স থেকেই তাহাজ্জুদ গুজার ছিলেন। গ্রামেই প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন।
চট্টগ্রামের দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার্থে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন। হযরত আব্দুল মালেক শাহ রহমতুল্লাহ আলাইহি শিক্ষার প্রতিটি স্তরেই তিনি অসাধারণ ছিলেন। জ্ঞানের জগতে তার বিচরণ ছিল অসাধারণ। তার জ্ঞানের গভীরতা এতই সূক্ষ্ম ও প্রখর ছিল যে কিতাবের বা বইয়ের কোনো পৃষ্ঠায় কি লেখা আছে তা হুবহু মুখস্থ বলে দিতে পারতেন। আলেম সমাজের কাছে তিনি ছিলেন বাহারুল উলুম নামে সমাধিক পরিচিত। হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহি তার ভক্তদের নিয়ে প্রায় সময়ই আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। দর্শক বন্ধুরা, মেম্বারের মধ্যে আপনারা যাকে দেখতেছেন উনি হচ্ছেন হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা। উনিও মদিনা ও মক্কা শরীফ থেকে এলেম অর্জন করে এসেছেন। হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির 7 জন পুত্র সন্তান রয়েছে, যারা তার আধ্যাত্মিক শিক্ষা ও তরিকতের ধারক ও বাহক। হযরত আব্দুল মালেক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন দুনিয়াবি মোহমায়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একজন আউলিয়া। তিনি অপার দয়ালু, নিরহংকারী ও নির্মোহ মানুষ ছিলেন। তিনি বেশিরভাগ সময় খালি গায়ে থাকতেন এবং খুব কমই আহার করতেন। তার একমাত্র জীবনের লক্ষ্য ছিল আল্লাহর ইবাদত করা, নবীর সুন্নত মতো আমল করা ও মানবতার কল্যাণে কাজ করা। তিনি নিজেকে সবসময় সাধারণ মানুষের কাতারে রেখেছেন এবং দারিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। দর্শক বন্ধুরা দেখেন, আমরা জুমার নামাজের পরে সবাই জিকির আজকার করে মোনাজাত করে আমরা সবাই খাবারের জন্য বসে পড়লাম। কত দূর দূরান্ত থেকে ধনী গরিব সবাই এসেছে এই দরবারে, কিন্তু এই তবরক খাওয়ার জন্য সবাই একই লাইনে বসে আছে। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। এই দরবার শরীফে নারী ও পুরুষের জন্য পৃথক ইবাদতের ব্যবস্থা রয়েছে। এখানে সবকিছুর জন্যই আপনি আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা পাবেন। 1960 সালে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানা দুরুং গ্রামে এ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। কুতুব শরীফ দরবার প্রতিষ্ঠার পূর্ববর্তী সময়ে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা কোরবান আলী সওদাগরের বিল্ডিংয়ে ও মাঝিরঘাট শফিক আহমদ সওদাগরের বাড়িতে আধ্যাত্মিক কর্মযজ্ঞ পরিচালনা করতেন। পাঁচজাগানা নামাজে তিনি নিজেই ইমামতি করতেন। নামাজ শেষে হাজারানা মজলিস নিয়ে দিনী বয়ান, ওয়াজ নসিহত, জিকির আজকার ও মুরাকাবা মুশাহাদা পরিচালনা করতেন। তার সান্নিধ্যে থাকা ব্যক্তিদের নিয়ে নামাজের পরে আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে উচ্চস্বরে জিকির করতেন। জিকির ছিল তার রুহের খোরাক। তার জীবন ছিল অসংখ্য কারামতে সমৃদ্ধ। তার কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ, পীর মাশায়েখ, আলেম ওলামা ও বিদেশি নাগরিক নানান সমস্যা ও দোয়ার জন্য শরণাপন্ন হতেন। তিনি কুতুবদিয়ার শাহ সাহেব কেবলা নামেও সমধিক পরিচিত ছিলেন। দর্শক বন্ধুরা, আমার এই ছোট ভিডিওতে হযরত মালেক শাহ রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে সব তথ্য দেওয়া সম্ভব হয়নি, তাই যেটুকু পেরেছি আপনাদেরকে তা দিয়েছি। এই মহান ওলির উছিলায় আল্লাহ আমাদের সকলকে দিনের পথে কবুল করুক, আমিন।